নমস্কার, আপনারা দেখছেন পাওয়ার ভিলেজার্স। আমি বিবেক মাহাতো। আমাদের পুরুলিয়া মানে প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় একটা জেলা। এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ প্রত্যেকটা ঋতুতেই আমাদের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখানে দেখতে পাই। এমনকি আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গার মানুষ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে আসেন। তো সেই প্রাকৃতিক সৌন্দর্য এখন হচ্ছে আমাদের বসন্তকাল। এই বসন্তকালে সব থেকে যেটা আমাদের এখন গুরুত্বপূর্ণ আমাদের প্রাকৃতিক সম্পদ, সেটা হচ্ছে পলাশ। তো কিছুদিন আগে আমরা একটা কথা দেখেছিলাম যে পুরুলিয়াতে নাকি শ্বেত পলাশ পাওয়া যাচ্ছে, যেটার কার্যকারিতা আপনারা হয়তো অনেকে জানেন। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে জেনেছি যে বিভিন্নভাবে কাজে লাগে। তো সেই সব ব্যাপারে কিভাবে কাজে লাগে, কি কাজে লাগে, সেটা আমরা পরে আলোচনা করছি। তো আমরা প্রথমে পুরুলিয়াতে শ্বেত পলাশ পাওয়া গেছে, কথাটা কিন্তু 100% সত্যি। এবং কোথায় পাওয়া গেছে, সেই কোন জায়গা, কোন স্থান, সেটা আমি একটু সিকিউরিটির জন্য এটা গোপন রাখতে বাধ্য হচ্ছি। কিন্তু যিনি গাছ মালিক আছেন, যার যার এলাকায়, যার জমিতে গাছটি আছে, এবং গাছটি টোটাল গাছটি দেখাবো, আপনারা দেখবেন। এবং আমি গাছটি দেখে বুঝেছি যে পলাশ এই গাছ এটা। তো আমরা জানি যে আমাদের পুরুলিয়াতে শ্বেত পলাশ, লাল পলাশ এবং হলুদ পলাশ সেটাও দেখা যায়। একদম পলাশ যেমন হয়, নর্মালি পলাশ যেমন হয়, খালি ওর ফুলটি সাদা। তো সেই গাছটি আমরা দেখাবো। তো গাছের কাছে আমরা এসে পৌঁছেছি এবং গাছ মালিক যিনি আছেন ওনার সাথে কথা বলবো যে গাছটা সম্পর্কে। এবং আমি গাছটার উপকারিতা সম্পর্কে আমার যতটা জানা সমস্ত তথ্য আপনাদের ভিডিওর মাধ্যমে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন এবং বন্ধুদেরকে মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই পলাশ গাছটা নিজের চোখে দেখতে পায়। তো চলুন ভিডিওটি আমরা সেই পলাশ গাছটির কাছে যাই। পলাশের গাছ দেখুন কিভাবে সিকিউর করে রাখা হয়েছে, আমি দেখাবো। এই যে সেই গাছটি, এবং এই যে দেখছেন ফুল, শ্বেত পলাশের ফুল। অনেক ফুল ছিল, কিন্তু এখন ঝরে গেছে অনেকগুলো ফুল এই প্রাকৃতিক কারণে। এই যে ফল, এই যে ব্যক্তিটাকে দেখছেন ইনি হচ্ছেন এই ইনি গাছ মালিক। তো আপনার নাম? শিবু মাহাতো। এটা আপনার গাছ নাকি? হ্যাঁ, এটা আমার গাছ হয়েছে নাকি? হ্যাঁ। গাছটা কবে থেকে আছে? মোটামুটি আজ 3-4 বছর হবে। 3-4 বছর হবে। তো গাছটাকে প্রথম থেকে আপনি জানতেন যে সাদা পলাশ বটে? না, অতদিন তো দেখা ছিল না। মোটামুটি বছর 3 আগে দেখা পাওয়া হয়েছে। ফুল দেখতে পাওয়া গেছে। ফুল দেখতে পাওয়া শ্বেত গেছে। পলাশ মানে সাদা পলাশ দেখতে পাই। হ্যাঁ। আপনি কাউকে জানাইছিলেন প্রথমে? না, আগে কাকুকে জানাইনি। কাউকে জানান না। না, কেন জানাননি? ওটা বুঝতে তখন পারা যায়নি যে এটা তো আমাদের কি কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, কার্যকারিতা বুঝতে পারা যায়। হ্যাঁ। এখন যে মানে চারদিকে শোনা যাচ্ছে এই শ্বেত পলাশের বিভিন্ন গুণাবলী। আচ্ছা। তো এখন যে গুণাবলী আপনার শোনার পর আপনার কোনো কিছু সরকার বা কোনো তথ্য, কোনো কিছু পক্ষ থেকে কোনো কিছু সাহায্য পাচ্ছেন কি, যে গাছটা সংরক্ষিত করার জন্য? না না, সাহায্য কিছু পাওয়া যায় না এখনো। কত কত নেতা, কত কত এরকম মানে আসছে, লোক যাচ্ছে। কোনো পদক্ষেপ কোনো নেওয়া হয়নি? না, পুলিশ এভেলেবেল আসছে। গাড়ি গাড়িয়ে তোমার পুলিশের কোনো হিসাব নাই। আর দেখতেও আসছে অনেক লোক। খুব কলকাতা নানা ধরনের লোক আসছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই দেখে যাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলে যাচ্ছে না। আজ শোনা যাচ্ছে যে বিভিন্ন যে এই গাছের দাম নাকি অনেক প্রচুর দাম। ওটা শোনা যাচ্ছে, ওটা তো আর আমরা তো বলতে পারা যাচ্ছে না। মানে আপনার কাছে কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি। আপনি কি তাহলে গাছটাকে রক্ষণাবেক্ষণ রাতেও থাকেন? হ্যাঁ, রাতে থাকা যায়। সবসময় আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। তাহলে আপনার বাকি সব কাজ তো বন্ধ হয়েছে প্রায়? হ্যাঁ, অনেক কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি এখন কি চাইছেন? কোনো কিছু সরকারের পক্ষ বলি সরকার থেকে কোনো একটা যদি ব্যবস্থা করে দিচ্ছেন তো একটু ভালো আছে গাছটার প্রতি।
তাহলে মানে অন্য কাজ আপনার করা করা যেত, হ্যাঁ আর গাছটাও সংরক্ষিত ভাবে থাকতো। থাকতো। আচ্ছা আচ্ছা। এই এই যে গাছটা কি মানে কেউ কোনো দুর্ব্যবহার করেছে গাছটার প্রতি? হ্যাঁ ওই তোমার আজ 2-4 দিন আগে ওই চটান দিয়ে হয়েছিল। গাছ চটান দেওয়া হয়েছে? হ্যাঁ এই চটানাটা আমি দেখাবো একটু, যে এই যে এই জায়গাটা, এই যে দেখছেন যে কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমি একটা কথা বলবো, যারা হয়তো এরকম আহ, খারাপ কাজে যারা করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে গাছটা কার্যকারিতা আমরা যদি নিয়ে যাই গাছটাকে, তাহলে আমরা কিছুই করতে পারবো না, শেষে জ্বালানি কাঠ ব্যবহার করতে হবে। কারণ এর কার্যকারিতা তারাই পারিবে যারা হয়তো বিভিন্ন বিজ্ঞানী আছে, বিভিন্ন ল্যাবে যারা আছে তারাই পারিবেন। তো গাছটা এরকম কাটিয়ে নিয়ে যে ফালতু আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা আছে পুরুলিয়া, আমরা তো এই শ্বেত পলাশ বাজার সবাই গর্ব করি, হুম। সবাইকে অনুরোধ করবো যাতে এরকম আমাদের আরো 5টা যদি করতে পারা যায়। ভাইটাল জিনিসকে আমরা নষ্ট করতে না পারি, এর থেকে বংশবৃদ্ধি যাতে করা যায়। এই যে দেখছেন টাকা নিয়েছে, গাছটাতে অনেক টাকা নিয়েছে, ফল নিয়েছে, আসলে এই ফলগুলা থেকে কিভাবে চারা করা যায় সে চেষ্টা করুন। প্রাকৃতিক সম্পদকে রক্ষা করুন। আমাদের বিভিন্ন আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের সম্ভার হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা। প্রাকৃতিক সম্পদকে সবাই রক্ষা করুন, নষ্ট করবেন না, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। আর আপনি চাইছেন যে এটা যেন ভালোভাবে সিকিউরিটি দেওয়া হয় হ্যাঁ এবং এটা সংরক্ষিত ভাবে রাখা হয়, রাখা হয়। কিংবা যদি অন্য কোনো ব্যবস্থা আমাদের সরকারের পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে ভাবছে সেটা যেন করা হয়, হুম নাকি? এইটাই ভাবছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা আরেকবার বলুন। শিবু মাহাতো। শিবু মাহাতো। আমি কিছু সিকিউরিটি কিছু কারণের জন্য আমি অ্যাড্রেসটা আমি বলছি না। তো মোটামুটি আমাদের পুরুলিয়া জেলার এলাকায় আমাদের গাছটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? গাছটা মানে আছে, গাছটা আছে। এই পাশাপাশি কি আরো কি কোনো গাছ আছে? না পাশে গাছ নাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনি গাছটা এখন অনেক আপনাকে ধন্যবাদ যে আমাদের প্রাকৃতিক সম্পদকে আপনি সিকিউর করছেন। আমিও আরেকবার বলছি যে কোনো সরকারি কোনো কর্তৃপক্ষ যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকেন, তো সবাই একটু ইনার সাহায্য করুন এবং ইনার যাতে সে গাছটা সংরক্ষিত ভাবে থাকে বা গাছটা সঠিকভাবে কাজে লাগে সেই ব্যবস্থা করুন। কারণ উনি অন্য কোনো কাজ করতে পারছেন না, ইনার শুধু সিকিউরিটির এইটা সিকিউর করার জন্য। গাছটার কাছে সবসময় আপনি আছেন। হ্যাঁ জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।